হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার 8 ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গত শনিবার আমরা লাস্ট মোমেন্ট শপিং করতে গেছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে। আমি আর মা, সঙ্গে দিদি আর ওর ছোটো মেয়ে চলে এসছে। আমরা আগেই পৌঁছে যাই সুপার মার্কেটে, তারপরে দিদি আসে। দেখুন ওর অবস্থা, রাস্তা পার করছে না, বাইকওয়ালাকে দাঁড় করাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে না। তাই যে দিদি চলে এসছে, আমাদের সঙ্গে জয়েন করে দিয়েছে। আর এই হচ্ছে আমার পার্টনার, অ্যাকচুয়ালি ও আমার ক্রাইম পার্টনার। আমরা যত ক্রাইম করি একসঙ্গে, কিন্তু ও ক্যামেরা দেখলেই ভয় পায়। তো ভয় পায় না লজ্জা পায় আমি জানি না, বাট ও ক্যামেরার সামনে আসে না। এবার আমরা গেছিলাম দুপুরবেলা, তো বেশ কাজ টাজ করে 1-1:30 নাগাদ। তো দোকানপাট অধিকাংশই বন্ধ ছিল, অ্যাকচুয়ালি ওরা সব গুটিয়ে নিচ্ছিল। তো ফাঁকা ফাঁকাই ছিল, ভিড়ও কম ছিল, শপিং করেছি আরামসে। চলে যাচ্ছে ও শাড়ির কাউন্টারে, ওর একটা বাধা ধরা দোকান আছে, সেখানে ছাড়া নাকি ও ভালো শাড়ি পায় না, সেই জন্য সব খুঁজে খুঁজে চলে এসছে এই দোকানে। এই যে ওই কাকুটার এই দোকান, আর ওর যত পছন্দ এই দোকানে এসেই এবার শাড়ি চুজ হচ্ছে। এখানে আমাদের সব থেকে বেশি টাইম লেগেছে, দুটো শাড়ি কিনেছে 1 ঘন্টা ধরে। এই যে একটা, আর একটা এখানে ওর জন্য, এটা আমি পছন্দ করে দিয়েছি। তো যাই হোক, আমার একটু ব্ল্যাক কালারটা বেশি পছন্দ হয়। এটাকে দেখে মনে হচ্ছে গ্রিন, বাট এটা গ্রিন নয়, এটা ব্ল্যাক। তো হলো শাড়ি পছন্দ। এবার ও এসছে, দিদি ও দিদির হাজব্যান্ডের জন্য প্যান্ট পছন্দ করছিস ঠিক আছে, কিনছিস ঠিক আছে, আমার কাছে কেন লেন্থ মাপতে এসছিস? আমার তোর বর কি আমার হাইটের নাকি? হ্যাঁ, যাই হোক, হবে না, ও আমার কাছেই মাপবে। ও মেপে মেপে প্যান্ট নিল দুটো। তো সেখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে, অ্যাকচুয়ালি এটা বড়দের শপিং হচ্ছিল, ছোটদের কাউন্টার শেষ। এই জামা কাপড়ের দোকানটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, আর এই গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে, বাট আমি নিতে পারিনি, দেওয়ার লোক নেই তাই। তারপরে দিদি ওর হাজব্যান্ডের জন্য গেঞ্জি নিচ্ছিল, বাড়িতে পরার অবভিয়াসলি। তো এখানে আমি একটা কিনে দিয়েছি, দিদি একটা নিয়েছে, দুটো। যাই হোক, 10টা না 5টা না, একটা মাত্র জামাইবাবু, কিনে তো দিতেই হবে, তাই না? সেই হলো, ওসব কিনে টেনে তারপরে আমার ফ্রেন্ডের জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম। থ্যাংক ইউ বলবে না আমি জানি, তবুও নিলাম। তারপরে এখানে এসে একটু ঠান্ডা ঠান্ডা পুদিনা জুস যাই বলে খেলাম। আমি আর দিদির মেয়ে খেয়েছি, ওরা কেউ খায়নি। চলে গেলাম বিশালে গিয়ে এই যে টুকিটাকি জিনিস নিলাম ওখান থেকে। আর জলের বোতল কেউ কিনে দিল না, আমার এত পছন্দ, অ্যাকচুয়ালি বাবা গেলে কিনে দিত। তবে ফিরে আসার সময় যে আমি বালিশ দেখছিলাম, আমার দিদি বলছিল তোর বিয়ের সময় আমি তোকে এরকম বালিশ বানিয়ে দেবো। তো দেখলাম কতটা নরম, দেখে ওখান থেকে বেরিয়ে এসে যে কাউন্টারে কত ভিড়, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমি মাকে দাঁড় করিয়ে দিয়ে আমি ভিডিও করছিলাম। তারপর ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম কোকাকোলা খেতে খেতে। টাটা সবাইকে, সবাই খুব ভালো থাকবেন। যদি ভালো লাগে ভিডিও, পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। টাটা সবাইকে, বাই বাই।